হ্যালো এভরিওয়ান, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। আপনারা ডিসপ্লেতে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে এআই এবং ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে এই ধরনের একটা ফটো জেনারেট করতে পারেন। তো চলুন দেরি না করে চলে যাই আমরা মূল ভিডিওতে। সর্বপ্রথম আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। যে আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করলাম। তো ব্রাউজারটা ওপেন করার পরে আমাদেরকে দুইটা জিনিস ডাউনলোড করা লাগবে। একটা হচ্ছে মূলত আমাদের যে ডিজাইনের যে সাবজেক্টটা, সেটা হচ্ছে ধরেন আমি এই যে একটা ডাব বডি ওয়াশের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের একটা ছবি ডাউনলোড করে রাখছি। আর একটা ইমেজ হচ্ছে যে আমরা যে ধরনের ডিজাইন করতে চাচ্ছি। তো আপনারা এরকম একটা ডাব কিংবা যে কোনো একটা যে প্রোডাক্টের আপনি ডিজাইন করতে চান সেই প্রোডাক্টটা ডাউনলোড করবেন। তারপরে চলে আসবেন ব্রাউজারে, আসার পরে এখানে দেখবেন পিন্টারেস্ট। এই দেখেন এখানে চলে আসছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্টে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন যে শ্যাম্পু প্রোডাক্ট। ধরেন এই যে সামনে দেখেন চলে আসছে এই একটা তো এই রকমের একটা ফটো আমি ডাউনলোড করে নিচ্ছি। ধরেন আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এই প্রোডাক্টটা দেখবো যে সাপোজ এই হচ্ছে আমার ডাউনলোড করা প্রোডাক্টটা, এই যে। তো আমরা এখন চলে যাব যে কোনো একটা এআইতে, আবারও ব্রাউজারে যাওয়ার পরে আমি এখানে জিমিনিটা ওপেন করে নিয়েছি। আপনারা গুগলে যাবেন, যে এখানে লিখবেন জিমিনি। তো আমি এখানে ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে আমরা যে প্রোডাক্টটা প্লাস যেরকম ডিজাইন করতে চাচ্ছি সেই দুইটা ছবি এখানে অ্যাড করব। তো এখানে প্লাসে ক্লিক দিয়ে আপলোড ফাইলে যাব। যাওয়ার পরে আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এই ছবিটা সিলেক্ট করলাম, করে ওপেন করে নিলাম। তো দেখেন আমার দুইটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আমি এটা কাজ করব, এইটাকে আগে দিতে হবে, মেন প্রোডাক্টটাকে আগে দিতে হবে আমাদের। তো এর জন্য আমরা এই দুইটা ইমেজ দুইটাকে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটা প্রম্পট দেব। তো প্রম্পটটা আমি আগে থেকে লিখে রাখছি। প্রম্পটটা হচ্ছে এই যে, আমি এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো আপনারা ওখান থেকে কপি করে নিতে পারবেন। আমি প্রম্পটটাকে এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানে দিব। দেওয়ার পরে এখানে আমরা লিখব and green দেখি এখান থেকে আমরা এআই কে কমান্ড দেব। এখন এআই কিন্তু আমাদেরকে একটা ফটো জেনারেট করে দিয়েছে। তো এখন আমরা এই ফটোটাকে এখান থেকে ডাউনলোড করে নিব। আমি এখান থেকে এই ফটোটাকে ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে ফটোশপ সফটওয়্যারে। তো আমি এই ফটোশপ সফটওয়্যারে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো নিউ ফাইলে চলে যাব, যার পরে এখানে 1080 বাই 1080 পিক্সেল রেখে এখান থেকে ক্রিয়েট করলাম। তো দেখেন এটা হচ্ছে আমার আগের ডিজাইনটা। তো এখান থেকে আমি কিছু কিছু টেক্সট আমি এই ডিজাইনে নিয়ে আসব। তো এখানে আমাদের মেন যে ডিজাইনটা করেছি আমরা এআই এর মাধ্যমে, সেই ডিজাইনটাকে এখানে নিয়ে আসব। তো আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাই, যার পরে এই যে প্রোডাক্টটা আমি এটাকে নিয়ে আসলাম এখানে। তো এখন আমরা এটাকে একটু সাইজটা বড় করে নেব, শিফট ধরে এটাকে একটু বড় করব, এইভাবে করে একটু নিচে নামিয়ে দেবো। আর একটু বড় করে নিই, আর একটু নিচে নামাবো, কারণ আমাদের উপরে একটু জায়গা লাগবে। তো দেখেন এখানে কিন্তু অনেকটা বেশি বড় হয়ে গেছে, আমরা এরকমটা রাখবো। ওকে। তো এখন আমাদের কাজ করতে হবে, এখানে বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করা একেবারেই সহজ। তো তার আগে আমরা কন্ট্রোল আর দিয়ে এখান থেকে রোলার নিয়ে এসে আমরা এইভাবে একটা সাইজ নিয়ে নেবো, যে এর বাইরে টেক্সটটা যাতে না যায়। তো আমি এরকমটা রাখলাম, উপরে এই সাইডে রাখলাম, এই একই রকম রাখবো। এখন এর যে টেক্সট আছে সেটা আমি আমার আগের ডিজাইন থেকে নিয়ে আসছি। তো এটা তো একেবারেই সহজ, আপনারা পারবেন যে কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। এজন্য আমি আর এটা আপনাদেরকে দেখাচ্ছি না যে কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। তো এই দুটো টেক্সটকে নিয়ে আমি আমার এই ডিজাইনে ফেললাম, এই দেখেন এখানে রাখলাম। এবার যে স্লোগানটা আছে এটাকে নিয়ে আসবো, এটা প্লাস এগুলো একেবারেই সহজ। আপনারা যারা গ্রাফিক ডিজাইন
জানেন তারা অবশ্যই জানেন যে কিভাবে এই টেক্সট অ্যাড করতে হয়। তো এটাকে আমরা এই বরাবর না রেখে একটু নিচে রাখবো, এখানে রাখবো। এখন আমাদের অর্ডার নাও যে বাটনটা আছে এটাকে আমরা এখানে অ্যাড করব। তো এটাকে আমরা এখানে ফেলে দিলাম। ওকে, তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। তো একেবারেই সহজ ছিল এই ডিজাইনটা। যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন।